কিন্তু আরও একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। আর যখনই কিন্তু সন্ধ্যেবেলা বাড়িতে লোকজন আসে তখনও কিন্তু আগেই মনে পড়ে যায় যে কি রান্না করে দেওয়া যায়। আর এটা কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব চটপট কিন্তু তৈরিও হয়ে যায়। আজকের রেসিপি ময়দা চিলি। ময়দা চিলির জন্য নিয়েছি এখানে আমি ময়দা, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম এরম লম্বাভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর বদলে তোমরা কিন্তু পাতিলেবুও দিতে পারো। গন্ধরাজ লেবু দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এখানে নিয়েছি সয়া সস, টমেটো সস, সাদা তিল, নুন, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা, চিলি সস, আর এখানে নিয়েছি চিনি। আর রান্নাটা করব আমি সাদা তেলে। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর জল দিয়ে ময়দাটা আমি মাখবো। এখানে কোনো তেল দেওয়ার ময়ন দেওয়ার কোনো দরকার নেই। আর যেরকম আমরা রুটির জন্য বাড়িতে ময়দা মাখি ওরমভাবেই ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটা আবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে আমি জল ঢেলে দেবো। ময়দাটার মধ্যে জল ঢেলে দিয়েছি। ময়দাটাকে ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নেব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ধুতে হবে, 7 থেকে 8 বার মতন ধুতে হবে। যতক্ষণ না একদম ফ্রেশ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ময়দাটাকে আমি জট পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুতে ধুতে কিন্তু এরকম একটা রবার টাইপের হয়ে গেছে। এবার এইটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি একটু জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নেব। এরকম একটা ছাঁকনির উপরে দিয়ে দিয়েছি। এটা একটু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো জলটাকে খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। কিন্তু 500 গ্রাম ময়দা মেখে এতটা পরিমাণে হয়েছে। এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এরকম ছোটো ছোটো করেই কাটবো, কেন এটা ভাজার পর কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে, বেশ বড় বড় হয়ে যাবে। এরকম ছোটো ছোটো কেটে নেব। এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি আমি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। তো দেখুন একদম ফুলে ফুলে একদম কি সুন্দর পকোড়াগুলো হয়ে এসেছে। পকোড়াটা কিন্তু সন্ধ্যেবেলা তোমরা চায়ের সাথে এমনিও খেতে পারো, এরকম ভেজে গরম গরম খুবই মচমচে লাগবে খেতে। সবগুলো পকোড়া আমি খুব ভালোভাবে একদম ভেজে নিয়েছি। সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণের এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দেওয়ার পরে একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি করে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার এরপরে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আর এরকম একটা রেসিপি বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এবার মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, চিনি। এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, চিলি সস, সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। কাশ্মীরি লঙ্কা,
খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। এখানে হাফ কাপ মতন আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটুখানি গ্রেভি, হালকা গ্রেভি হবে। এবার এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিলাম। পকোড়াগুলো এর সাথে একটু মিক্স করে দেবো আমি। খুবই একদমই হালকা গ্রেভি হবে। এখানে 1 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে জলের মধ্যে আমি গুলে দিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবারে কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আমি ফুটতে দেবো এটাকে। এবার গন্ধরাজ লেবুর রসটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। লেবুর রসটা দিলে একটু টকটক লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। ময়দা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা এরকমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। আর আজকে এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো। এর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগবে। ভাবেই তৈরি করবে, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।